এটা হচ্ছে যে প্রায় 3 ঘন্টা। এখন আমাদের কাছে একটা খবর ছিল যে ওই এলাকার মানুষ পাতা ঘুরিয়ে একটা আলোচনা সভা মতন করার প্রস্তাব ছিল। এখন আমাদের সামাজিক ব্যবস্থা অনুযায়ী পাতা ঘুরিয়ে যখন ডাক দেওয়া হয় তখন যে কেউ সেখানে যেতে পারে, অংশগ্রহণ করতে পারে। কোনো নির্দিষ্ট কোনো চিঠি দিয়ে বা খবর দিয়ে ব্যাপার নয়, পাতা ঘুরিয়ে ডাক দেওয়া মানে যে কোনো মানুষ যেতে পারে। এখন আমরা কেউ কেউ স্বেচ্ছায় এককভাবে বা দু একজন যাবার কথা ভাবতেই পারে, মানুষ ভেবেও ছিল। আমরা তো অনেকের কাছে শুনলাম চলো যাই, কি আলোচনা আছে, কি হচ্ছে। কিন্তু পরিস্থিতিটা এমনই দাঁড়াচ্ছে আর কি, যে আমাদের শিবুবাবুকে আটকে দিয়ে বা ডেকে পাঠানোতে আমরা সঙ্গে সঙ্গে তার সাথে চলে এসেছি। যেতে পারলাম না। এখন এটা আমাদের মনে হচ্ছে ওইখানে আমাদের যাওয়া বারণ করা বা যাওয়াটা আটকানোর জন্যই বোধহয় এতক্ষণ ধরে আটকে রেখেছে। আমরা তো লোকালে সংগঠন নিয়ে আমরা লড়াই করছি, লোকাল মানুষের জীবন জীবিকা নিয়ে, সমস্যা নিয়ে আমরা লড়াই করছি। দেউচা পাচামিতে এক ধরনের লড়াই চলছে, ওরা নিজেদের মতো লড়াই করছে। আমাদের প্রয়োজনে হয়তো ওরা ডাকবে, এখন আমাদের ডাকেনি, আমাদের যাওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু আমাদের কাছে এলিগেশন আমাদেরকে করা হচ্ছে যে আমরাই নাকি এই ভূমিরক্ষা কমিটি নাকি আমরা ওখানে প্ররোচনা দিচ্ছি। এটা আসল কথা নয়। কারণটা হচ্ছে আমরা যদি সত্যিকারে আজকে যদি ওখানে ডাকা হয়েছে, গোটা ঢোলপিটি ডাকা হয়েছে, আমরা যদি যেতাম তাহলে হয়তো আমরা এই থানায় আমরা উপস্থিত হতাম না। কিন্তু আমাদের কেন ডাকা হলো? থানায় আমাদেরকে ডাকা হলো, ওনাদের কাছে খবর নাকি আমরা প্ররোচনা দিচ্ছি ওখানে আন্দোলনের। কিন্তু ওখানে তো জেনুইন সমস্যা, যে গ্রামের সাগরবান্দির গ্রামের মহিলারা ওরা এসে বন্ধ করে দিয়ে গেছে, ওখানে তো আমাদের কোনো হাত ছিল না। কিন্তু আমরা এখানে আসার পর আমরা আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের শিবু সরেন, ওনাকে ডাকা হয়েছে। আগের ফার্স্ট লটে ডাকা হয়েছিল। ফার্স্ট লটে ডাকার পর আমাদেরকে বললেন এরকম করে আমাকে হয়তো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে দেখা যাক কী হচ্ছে। শিবুদা এখন আবার ঢুকেছেন, উনি কথা বলছেন স্যারেদের সাথে। আমরা 12টার পর থেকে, 12টার আগে আমরা মোটামুটি ঘন্টা 1.5 হয়ে গেছে। তো আমরা এখনও বসে আছি। আমরা প্রায় 2 ঘন্টা ধরে আটকে রাখা হয়েছে, এখন আলোচনা চলছে 3 ঘন্টা। তো আমাদের মূলত কী কারণে ডাকা আমরা জানি না। হঠাৎ করে আমাদের যিনি নেতৃত্ব দেন, সবসময় মানুষের পাশে থাকেন, শিবু সরেন, উনি আমাকে ফোন করেন, বললেন যে এরকম একটা থানা থেকে ডাকা হয়েছে, একবার যেতে হবে। তাই আমরা ওনার সাথে এসছি, কিন্তু ওনাকে 3 ঘন্টা ধরে কি জিজ্ঞাসাবাদ করছে আমাদের কাছে এখনও স্পষ্ট নেই। কী চাইছেন? আমরা এখন কি চাইছি, প্রশাসন বলুক কী কারণে 3 ঘন্টা ধরে একটা মানুষকে আটকে রাখা হয়েছে, সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে। ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করলে ভালো হবে যে কী কারণে ওনারা আটকে রেখেছেন। এই মুহূর্তে দেউচা পাচামির আদিবাসী মানুষজনের পরিস্থিতি কেমন? দেখুন, দেউচা পাচামির পরিস্থিতি যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, ওখানে কি আন্দোলন চলছে, স্থানীয় মানুষের, আদিবাসীদের আন্দোলন চলছে। তো আজকে কাল সংবাদ মাধ্যমে যেটা জানতে পেরেছি, ওখানে পুলিশ প্রচুর লাগিয়ে দিয়েছে। তারপর ওখানে গ্রামে যখন তখন পুলিশ ঢুকছে, মানুষগুলোকে হেনস্থা করছে।